ফেসবুকে আর এমন কেউ থাকবে না যে কিনা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। হ্যাঁ, ফেসবুকে এমনই নতুন একটা ফিচার এসেছে এবং আমি বলবো ইউটিউবের থেকে ফেসবুক এখানে অনেক ভালো কাজ করছে তার ক্রিয়েটারদের ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, তার ক্রিয়েটাররা যাতে ইনকাম করতে পারে সকল ক্রিয়েটার, সেই কারণে ফেসবুক কিন্তু এত ফিচার এনেছে। আপনার ভিউজ আসছে না, আপনি কি ধরনের ভিডিও বানাবেন বা আপনি কেন মনিটাইজেশন পাচ্ছেন না, সব প্রশ্নের উত্তর আপনি এক জায়গায় পেয়ে যাবেন, ফেসবুকে আছে। এটা আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অন্য কাউকে দেখাতে হবে না বা বলতে হবে না যে আমি কি করব, আমার কি করা প্রয়োজন, আমার সব সেটিংস ঠিক আছে কিনা, আমার কোন ভিডিও বানাতে হবে, সব ফেসবুক বলে দেবে। আপনি কিছুই না, আপনি আপনার প্রোফাইল বা যদি পেজে কাজ করেন সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো করে দেখবেন। আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হবে না যে কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা পেজ এবং এই পেজে দেখুন আপনারা কি করবেন, আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আগে কিন্তু অন্যরকম হতো, অনেক কিছু চেঞ্জেস এসছে, অনেক নতুন নতুন ফিচার এসছে এবং সেই ফিচারগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেই ফিচারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে ডিটেলসে, তাহলেই কিন্তু আমরা ফেসবুকে সাকসেস হব। তা না হলে শুধু ভিডিও বানিয়ে গেলে, ইচ্ছা মতো উল্টো পাল্টা ভিডিও বানালে কখনোই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো না। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্ক্রিন আসলো। এখানে দেখুন ভালো করে দেখুন, ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য আলাদা আলাদা অ্যাসিস্ট্যান্ট, যদিও এআই ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট এগুলো। তো আপনাকে কি করবে, এই ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট আপনাকে গাইড করবে, আপনার প্রোফাইল বা আপনার পেজে যে ভিডিওগুলো ছাড়ছেন সেই অনুযায়ী গাইড করবে। দেখুন আমাকে এখানে কি বলছে, বার্থ সার্টিফিকেট ভিডিও লিডস ভিউজ, মানে আমার বার্থ সার্টিফিকেটের উপরে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে সব থেকে বেশি ভিউজ আসছে। Your birth certificate video is pulling in the highest view count on your page this week at nearly, মানে এই সপ্তাহে 6000 ভিউজ পেয়ে গেছে। কিন্তু এই যে বার্থ সার্টিফিকেটের ভিডিওটা কিন্তু আমার অনেক আগে বানানো, এই সপ্তাহে তাও 6000 পেয়েছে ভিউজ। আচ্ছা, আর কি ইউর পিএম আওয়াস যোজনা আপডেট ভিডিও ইজ আর্নিং এ মাচ হায়ার ইন্টারাকশন রেট দেন ইউর আদার রিসেন্ট আপলোড, মানে যে পিএম আওয়াস যোজনা যে আছে সেখানে কিন্তু আমার ভিডিওতে মানুষ এঙ্গেজ হচ্ছে বেশি সেই ভিডিওটাতে, পিএম আবাস যোজনার ক্ষেত্রে। ডু এ ফলো আপ ভিডিও অন হাউজিং স্কিম আপডেট, এখানে বলছে ডু এ ফলো আপ ভিডিও হাউজিং স্কিম নিয়ে, মানে বাড়ি প্রকল্প নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, সেটা নিয়েই কিন্তু আবার বলছে যে এরকম একটা ভিডিও বানান। দেখুন আপনারা কি করবেন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখুন মোর অন মাই বার্থ সার্টিফিকেট ভিডিও, মানে বার্থ সার্টিফিকেট ভিডিওর উপরে আমি ভিডিও বানালে আবার কিন্তু ভিউজ আসবে। আবার তারপরে আমি যখন স্ক্রল করব, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে স্ক্রল করে কিন্তু বাকিগুলো আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ওয়াই মাই হাউজিং স্কিম ভিডিও হ্যাজ হায়ার ইন্টারাকশন, আমার হাউজিং স্কিম ভিডিও যেটা আছে, হাউজিং স্কিম ভিডিও, সেটাতে কেন আমি বেশি ইন্টারাকশন পেলাম, কেন বেশি মানুষ ওই ভিডিওর সাথে এঙ্গেজ হলো, সেটা আমি এখানে ক্লিক করলেই বুঝতে পারবো। আমি সবই আপনাদের দেখাবো। তারপরে দেখুন আরো যদি আমি এদিকে নিয়ে আসি স্ক্রল করে, দেখাচ্ছে কি আইডিয়া ফর মাই নেক্সট স্কিম আপডেট ভিডিও, আমার পরের স্কিম আপডেট ভিডিওর জন্য আইডিয়া, কি ধরনের ভিডিও বানানো যায় সেটাও কিন্তু এই ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলে দেবে। আমার অডিয়েন্সদের ভালো করে বুঝে, আমার অডিয়েন্সরা কি চাইছে সেটা বুঝে কিন্তু আমাকে বলে দেবে। তাহলে কতটা সোজা হয়ে যাবে আমাদের কাজটা, আমাদের আর রিসার্চ করতে হবে না যে আমাদের অডিয়েন্স কি চাইছে, কোন ধরনের ভিডিও চাইছে, কোন ধরনের ভিডিও দিলে ভিউজ আসবে। একদম ফেসবুকের যে এআই আছে, এআই অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট, তো সেটা কিন্তু আপনাকে বলে দেবে আপনার পেজ বা প্রোফাইলের যে ভিডিও সে এবং তার সাথে আপনার যে অডিয়েন্স সেটা সব কিছু ভালো করে রিসার্চ করে বলে দেবে। তারপরে দেখুন আমি যদি স্ক্রল করে আবার সাইডে আবার আগের পেজটাতে আসি, মানে এইখানে যদি স্ক্রল করি, দেখুন এখানে কি বলছে, ওয়াই মাই হাউজিং স্কিম ভিডিও হ্যাজ হাই ইন্টারাকশন। তাহলে আমি যদি এর ওপরে ক্লিক করি, এই হাউজিং স্কিম ভিডিওর ওপরে, তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই যে দেখুন কি বলছে, ওয়েলকাম টু ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট, সাম ম্যাট্রিক্স আর এস্টিমেটেড। যাই হোক, ওয়াই মাই হাউজিং স্কিম ভিডিও হ্যাজ হাই ইন্টারাকশন, এখানে কিন্তু একটা এসএমএস সেন্ড হয়ে গেল কার কাছে, এই যে ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে কিন্তু এসএমএস সেন্ড হয়ে গেল। এবার কিন্তু সে আমাকে রিপ্লাই দেবে। দেখুন এখানে কিন্তু সে রিপ্লাই দিয়ে দিয়েছে। কি রিপ্লাই দিয়েছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যে আমার এই ভিডিওতে কেন এত ভিউজ আসলো সেই সম্পর্কে কিন্তু বলেছে, যে
হাই শেয়ারেবিলিটি, মানে বেশি শেয়ার হয়েছে আমার এই ভিডিওটা, স্ট্রং রিচ ইন ফিড এবং অনেক রিচ গেছে, ডিসকভারি বাই সাজেশন এবং মানুষকে সাজেস্ট করেছে এই ভিডিওটা। কারণ ওই যে বললাম যে আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কি চাইছে, আমি জানি যে এই সময় আমার অডিয়েন্স কি চাইছে, কোন ধরনের ভিডিও চলবে, তাই কিন্তু এখন মানুষ অডিয়েন্সরা কি সার্চ করেছে এই বিষয়টা, সার্চের ফলেই কিন্তু এই ভিডিওটা তাদের সামনে গেছে। এবং আরেকটা বলেছে, আরেকটা ভুল আমি এখানে করেছি, ওয়ান অপরচুনিটি টু বুস্ট দিস ইভেন ফার্দার ইজ টু চেক ইউর অ্যাসপেক্ট রেশিও, দ্য ডেটা সাজেস্ট দ্যাট ইউজিং এ ভার্টিক্যাল 9.16 ফরম্যাট। মানে এখানে বলছে ফেসবুক সবসময় চায় আমরা ইউটিউবে কেমন ভিডিও বানাই, ইউটিউবে সাধারণত আমরা জানি যে এরকম হরাইজেন্টাল ভিডিও থাকে, আর ফেসবুকে কিন্তু এরকম ভার্টিক্যাল ভিডিও আমরা বেশি দেখি। তো ফেসবুকও সেটাই চাই যে আপনি 9:16 রেশিওতে ভিডিও বানান, ঠিক আছে। আমরা কি করি ইউটিউবে 16:9 রেশিও, আর ফেসবুকে 9:16 রেশিওতে ভিডিও বানালে ফেসবুক কিন্তু সেটা রিচ বেশি দেয়। এবার দেখুন, আপনি যদি শুধুমাত্র ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে এরকম 9:16 রেশিওতে ভিডিও বানালেই সেটা ভালো হবে। এবার আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে, সেই সেম ভিডিওটা আমি কিন্তু নতুন করে ভিডিও বানাচ্ছি না, সেম ভিডিওটাই আমি কিন্তু ফেসবুকেও দিচ্ছি। তার জন্য আমার রেশিওটা এরকম হচ্ছে, আমার রেশিও ইউটিউবের রেশিও, যেমন ইউটিউবে আমরা এরকম হরাইজেন্টালি দেখি এরকম ভাবে যে ভিডিওটা আপনারা এখন দেখছেন, ঠিক আছে। তো সেই সেম ভিডিও কিন্তু আমি আবার ফেসবুকেও ছেড়ে দিয়েছি, তারপরেও কিন্তু আমার ফেসবুকের ভিডিওতে কিন্তু ভিউজ এসছে এবং আরো ভিউজ আসবে, আরো মানুষের কাছে বেশি রিচ দেবে ফেসবুক, যেটার জন্য ফেসবুক বলছে যে আপনি এইভাবে মানে ভার্টিক্যালি ভিডিও বানান 9:16 রেশিওতে। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনাকে যদি কেউ একজন গাইড করে সবসময়, আপনার কি সমস্যা হচ্ছে, কোন ভিডিও আপনাকে বানাতে হবে, সব যদি আপনাকে কেউ বলে দেয় এবং সেই যে বলে দেবে সে কিন্তু আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা ভালো করে রিসার্চ করে বলবে, আপনার অডিয়েন্স কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেটা রিসার্চ করে আপনাকে জানাবে, তাহলে কতটা ভালো হবে, একদম অ্যাকুরেট ভাবে আপনাকে জানাবে যে এই ধরনের ভিডিও বানান, এইভাবে বানান। তাহলে এখন থেকে ফেসবুকে শুধু ভিডিও বানাবেন না, এই যে ফেসবুক যে টুলসগুলো দিচ্ছে সেই টুলসগুলো ইউজ করুন, আর আমি আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি পুরোটা দেখার চেষ্টা করুন। কিছু না কিছু আপনাদের কিন্তু শেখাচ্ছি, নতুন কোনো আপডেট আসছে ফেসবুকে সেগুলো কিন্তু দেখাচ্ছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এই চ্যানেলে শেখানো হয় যে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় সাকসেস হবেন, কিভাবে ইনকাম করবেন। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি, অন্যদের সাথেও শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করলে কিন্তু আমরা মোটিভেশন পাই নতুন ভিডিও বানানোর। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।